তুরাগ নদীতে ছাত্রলীগের মৃত লাশ পাওয়া গেছে, এমন একটা তথ্য ছড়াইতেছে ছাত্রলীগের কিছু ফেসবুক আইডি থেকে, আওয়ামী লীগের কিছু ফেসবুক আইডি থেকে। দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের শরীয়তপুরের একজন ভদ্রলোক আছে, বয়স হবে 70+, নাম হইল গোলাম মাওলা। ওই ভদ্রলোকের ফেসবুক পেজ থেকে এটা ছড়ানো হয়েছে। তো আসলে গাজীপুর সিটি কর্পোরেশন পুলিশ কি বলে, পুলিশের তদন্তে বাইর হয়ে এসে তুরাগ নদীতে ছাত্রলীগের কোনো লাশের সন্ধান মিলে না, এটা ভুয়া তথ্য। আর যেই পেজগুলো থেকে এই পোস্টটা দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন মানুষ মারা যায় না, এই মৃত ব্যক্তিগুলার ছবিগুলো এক করে গুছ করে একটা পোস্ট করে বলা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরে যে ছাত্রলীগের নেতা গ্রুপে মিছিল করছে, ওই ছাত্রলীগের নেতা গ্রুপে নাকি দইরা নিয়ে মায়েরা তুরাগ নদীতে ফেলাই দিচ্ছে। আসলে আমার কথা হলে ছাত্রলীগের নেতা কর্মীকে মায়েরা কিলাম, যদি কাহিনীটা সত্য হয় তা আমি এটার নিন্দা জানাই। কারণ ছাত্রলীগের আওয়ামী লীগের মানুষ মারলেই আসলে ওদের আন্দোলন সংগ্রাম বন্ধ করানো যাইব না। আওয়ামী লীগের রাজনীতির পূর্ণ নিষিদ্ধ করতে হলে, শেষ করতে হইলে যারা ভালো আওয়ামী লীগ আছে তাদেরকে বিভিন্ন দলে ভাগ করে নিয়ে দিতে হবে, আর যারা সন্ত্রাসী আছে তা করে আশ্রয় বস্ত্র দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর ছাত্রলীগের যুবলীগের যেসব মানুষ বর্তমানে রাজপথে নামে, এরাও সত্যিকারের তো অপরাধী না। অপরাধী যারা এরা বলা গেছে এরাও ভালো লোক, এদেরকে নির্যাতন করা যাবে না। সর্বোচ্চ এদেরকে যদি ধরে নেওয়ার পরে এদের ফ্যামিলির কাছে মুসলেখা নিয়ে হস্তান্তর করবেন, যাতে ভবিষ্যতে রাজপথে না আসে। আর যারা আওয়ামী লীগের মানুষের রূপে মানে হামলা টামলা করার পরিকল্পনা করেন, এই পরিকল্পনা থেকে বিরত থাকেন। দেখেন আওয়ামী লীগের মানুষে একসময় মানুষের গুম করতো, খুন করতো, হত্যা করতো। এখন একই কালচার যদি আপনারাও করেন তাহলে তো রাজনীতির পরিবর্তন হইল না। আওয়ামী লীগ ভুল করছে বিদায়ী আওয়ামী লীগের এত বড় অধঃপতন। তবে আপনারা এই ভুল থেকে বিরত থাকবেন। আর আওয়ামী লীগের ভাইদেরকেও বলবো যে আপনারা আমার ভিডিওটা দেখে দেখেন, আমি আমার ফাঁসি চাই, আমার একটা বই লেখা আছে, আপনাদের এক শিশুনাতে লিখছিল, ওই বইয়েতে আওরঙ্গজেবের কিছু আকৃতি কুকৃতি লেখা আছে। তো ওই যে 90-এর দশকের যে আপনারা যে রাজনীতি করছেন, ওই রাজনীতি আর ফিরে যায় না। নিজেদের কর্মী করে হত্যা করিয়া অন্যের গাড়ে আর চাপায়েন না। আপনাদের সবার শুভবুদ্ধির উদয় হোক, আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।